যেন দীর্ঘদিন ধরে বন্ধ কোনো শিল্পাঞ্চল, যেটি পরিণত হয়েছে পরিত্যক্ত নগরীতে। কিন্তু না, এখনো চলমান আছে কিছু প্রতিষ্ঠান, তবে বন্ধ হওয়ার পথেই এই বিশেষ শিল্পনগরীটি। বাগেরহাট শিল্পনগরীতে প্রায় ৪০টির অধিক নারকেল তেল উৎপাদন কারখানা ইতোমধ্যেই বন্ধ হয়ে গিয়েছে। মরিচা ধরেছে কোটি টাকা যন্ত্রপাতিতে। নীরবতা আর স্থবিরতায় থমকে গেছে শিল্পনগরীটি। ১৯৯৬ সালে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের উদ্যোগে বাগেরহাট শহরের ভৈরব নদীর পাশে প্রায় ১৯.৩০ একর জমির উপর গড়ে ওঠে এই শিল্পনগরী। চালুর পর থেকে শিল্পনগরীটির ১১৯টি প্লটে গড়ে ওঠে ৫২টি শিল্প কারখানা। এসব জায়গায় কোনো এখন আগের মতো উন্নত নাই, কিছু না। ব্যবসা বাণিজ্য ভালো যে প্রয়োজন, এই যে রাস্তা দেখতেছেন, এই রাস্তায় পানি উঠে যায় বর্ষার সময়। নরমালি হাঁটু সমান পানি থাকে। তারপরে বেসিকের কোনো সিকিউরিটির ব্যবস্থা নাই। 10 বছর আগে বেসিক জমাট চলতো, এখন কোনো চলে না, সব মিল কারখানা বন্ধ হয়ে যায়। আমরা গাড়ি একটা ট্রাকের অপেক্ষায় থাকি যে কোন সময় আমাকে একটা ট্রাক হবে, কাজ কাম এককালে বন্ধ। একসময় 24 ঘন্টা কাজ করতাম, এখন আর তেমন মিল চলে না। হাতে গোনা হয়তো 3-4টে মিল আছে। ওই দেখা যায় 2 মাস পর 3 মাস পর কয়টা নারকেল আসে, সেইগুলো আমরা ভাঙাই। এবং একাই, আগে মিল ছিল, লোক ছিল অন্তত 10 জন 15 জন 20 জন করে লোক ছিল। তবে একের পর এক কারখানা বন্ধ হওয়ায় এখানে কাজ করা শত শত শ্রমিককেই বেছে নিতে হয়েছে অন্য পেশা, কেউ বা আবার হয়েছেন কর্মহীন। ২০০৬ সালের পর বাজারে মোড়কজাত তেলের প্রসার, নারকেল উৎপাদন হ্রাস এবং ডাবের বাড়তি চাহিদায় কমতে থাকে কাঁচামাল। এর সঙ্গে যুক্ত হয় সুপেয় পানির অভাব, ভাঙা সড়ক, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তাহীনতা। কথাটা আপনারা বললেন, এটা আসলে গত কয়েক বছর ধরে আমরা একটু সমস্যার মধ্যে রয়েছি সুপেয় পানি নিয়ে, বিশেষ করে। তবে বর্তমানে আমরা এই সমস্যা থেকে উত্তরণের জন্য ইতিমধ্যে আমরা নিরাপত্তায়, যেটা আমাদের আসলে শিল্পনগরীতে কোনো বাউন্ডারি নেই, বাউন্ডারি ওয়াল নেই, এটা একটু সমস্যা হচ্ছে। তবে আমরা নিরাপত্তার বিষয়ে আমরা আমাদের যে শিল্পনগরীর রাস্তাগুলোতে আমরা স্ট্রিট লাইট স্থাপনের ব্যবস্থা নিচ্ছি, এবং একই সাথে আমি প্রতিনিয়ত আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আমাদের যোগাযোগ রয়েছে, যে তারা প্রতিদিনই এসে এখানে সন্ধ্যার পরে এসে যেন একটু টহল দিয়ে যায় এবং নিরাপত্তাজনিত কোনো সমস্যার যেন সৃষ্টি না হয়, এই বিষয়টা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রয়োজনীয় যে জনবল আসলে আমাদের প্রয়োজন, তার থেকে খুব কম সংখ্যক জনবল নিয়ে আমরা সেবা দেওয়ার চেষ্টা করছি এবং সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করছি। ২ দশক আগেও এখানকার চিত্র ছিল ভিন্ন। ভোর হতেই কর্মব্যস্ততায় মুখর হয়ে উঠত পুরো এলাকা। কয়েক হাজার শ্রমিক করতেন কাজ। প্রতিদিন উৎপাদিত হতো ২৫ থেকে ৩০ মেট্রিক টন তেল। জেলার চাহিদা মিটিয়ে এই তেল সরবরাহ হতো ঢাকা, রাজশাহী, বগুড়া ও চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জেলায়। সেই চিরচেনা দৃশ্য এখন আর নেই। সংশ্লিষ্টরা বলছেন, দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে সম্ভাবনাময় এই বিশেষ নগরী। জাহিদ হাসান সাব্বির, বাংলা নিউজ 24।